নমস্কার সবাইকে, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি। তো সকালবেলা উঠতে উঠতে মনে করেন যে অনেক বেলা হয়ে গেছে, 10টার উপরে বাজছে। কালকে গেছিলাম রস খাইতে, হয়তো বা দেখছেন। রস খাইতে আইতে তারপর সবাই মিলে একটু আড্ডা দিছি, 1টা বেজে গেছে মনে করেন যে ঘুমাইতে গাইতে 2টা। তো তার জন্য আর মনে করেন যে সকালে উঠতে হতো 10টা। তারপর হাত মুখ ধুইলাম, আবার আন্টি পিঠা বানাইছিল, তেলের পিঠা। তারপর কয় দুধ সহি চিকন করে, তো ফল টল কাটে দিছিল। সকালবেলায় খাওয়া দাওয়া করলাম, এখন আবার একটু বেরোইছি হাঁটতে, বা যে নাহিদ ভাই বলে কোথাও যাইব, তো একটু ঘুরে আসি। সাথে থাকেন, দেখতে থাকেন। তো যা মনে করছিলাম ঠান্ডা ওই রকম না, মোটামুটি স্বাভাবিক আমাকে এলাকার মতোই, কিন্তু ঠান্ডা পড়বো কিছুদিন পরে, এখন না। তো ভালোই লাগতেছে এইখানে। আর আদর আপ্যায়ন তো কোনো হানে কমতি নাই, সবাই আদর আপ্যায়ন। নাহিদ ভাইয়ের মা বাবা বোন আসছে। তো যাই হোক, আমরা যা যা করি তো একটু একটু করে দেখা মনে, তো সাথে থাকেন আমাদের। তো একটু হয়তো বা আমাদের ওই জায়গা সবসময় দেখেন, তো ওই যে রংপুরে আসছি, একটু দেখেন পরিবেশটা কেমন লাগে। আর এটা হচ্ছে নাহিদ ভাইগো বাড়ি, এইটা। আর এটা রাস্তা সাথেই। এইদিকে খালি খেজুর গাছ, না খেজুর গাছ না, মানে সুপারি গাছ বেশি। তাহলে যাবো কোন দিকে? রাজারহাট। রাজারহাট কোন দিকে? আমরা আইছি ওই দিক দিয়ে না। এই আপনার গ্রামের নাম কি হেরাগন? গ্রামের নাম হলো করপুরা। হ্যাঁ, করপুরা। করপুরা। আপনার জেলা কি? জেলা তো রংপুরই, তাই না? জেলা কুড়িগ্রাম। ও জেলা কুড়িগ্রাম। ও বিভাগ হলো রংপুর। থানা উলিপুর। থানা অলিপুর, মেলা দূর। আমাকে তো থানা, নাম কি ওটা হলো থানা। আমাকে থানা মানে দেন না, আমার কাছে থামছিল গাড়ি, যে গাড়ি যে লোক চেঞ্জ করলো, ওটা হলো জেলা। বাড়ি এরকম একটা করানো লাগবে, ওই লেগে ছবি উঠে বাড়ি দেখে গেলাম। কি জ্বালা। এটা কি চেয়ারম্যান বাড়ি না ভাই? হ্যাঁ, আপনার এদিক দিয়ে খালি খালি বাগান। কি খেতে জল দেয়? সরষা খেতে। সরষা খেতে জল দেয়, আর নষ্ট করে জল দিবেন সে। এই যে সরষা নষ্ট করে না জল দিবেন, ওই যে গালা কাটছে নষ্ট হয়েছে না, এসে পানিতে দেওয়া লাগবো। হে আমার কোনো সরষা খেতে পানি দেয় না। তোমাকে হলে ওই দিকে নিচু, এটা হলো মাটি পানির নিচে আসলো, তারপরে ভাসছে। এটা তো পানির নিচে আসলো, এর মধ্যে পানি দেওয়া না। আবার ভাই রস খেয়ে আমার রস খেয়ে লোভ লেগে গেছে গা। ওই নিয়ে মনে আছে কোনটি? আছে। আরে যে খাওয়ার এক মজা। হলো যতই অন্যরকম এরকম হবো না। যে সাতটা পাইছি, তোমার টাটকা একটা ফ্রিজে তারই হইব, যতই ফ্রিজে থাক। তারই হইব বলতে ওই যে মনে করেন জিনিসটা হলো ফ্রিজে থাকে বরফ হয়ে যাবো না, বরফটা ছাড়াই দিলে প্যান্স হয়ে যাবো। এই যে রিক্সা পাইছি, কোনো তো কইলো বাগেরহাট না কোনারহাট, বাগেরহাট না রাজারহাট। তোমরা বাগেরহাট বাজারে আইছি, কি হাট? বাগেরহাট না রাজারহাট? রাজারহাট নে, আমি কই যে বাগেরহাট।
আপনি যাবেন করে সরকারি হাসপাতাল। সরকারি হাসপাতাল, এত দূর সরকারি হাসপাতাল না? প্রাণী সম্পত্তি সরকারি হসপিটাল, হ্যাঁ? কি মানুষের নিকে নিবেন না গরু ছাগলের নিকে নিবেন? নেমনি তোমার লিগে তোমার স্বাস্থ্য বাড়াইতে গরু ছাগলের না? কোন কি যাইবেন ভাই? গরুর জন্য ওষুধ নিতে হয়েছে। ওই বক্তার ভাইয়ের সাথে ওই যে যায় ওটা কোনো বলছি হিসাব করে এটা বলছি মক্কার হজ পায় না। সেটা ঠিক আছে বাড়ির হাজি বাড়ির যে হোক যেটা দাবার হয়েছে এখন আমাকে একটা পরামর্শ রাইতের মধ্যে দেবো আমার দিও। হ্যাঁ আমার 7 মাস থেকে আমি লসের খাতায় পড়িয়েছি। আচ্ছা ইয়া এই ম্যাডাম কি কলেজের ওই দিকে বাসা ভাড়া নিচ্ছে? আসাদ সাংবাদিক আছে, ওনার ওখানে বাসা নিচ্ছে না, আগে ছিল ওই দিক, এখন নাই, এই দিকে আসছে। ওই যে যিনি ঝুলপি রসুল উনি কি? ওই যে ওর সামনে 3 থেকে 7 দিন বয়সের দিকে পড়বে। দেন একটা তো আমাদের কাজ কাম শেষ হয়ে গেছে। এটা হলো পশু পশু হাসপাতাল নিছেন। হ্যাঁ চাইছিলাম হলো পশু হাসপাতালে, ওখানে যাবো বাগেরহাট, হ্যাঁ রাজারহাট। নিবেন করে 3টে যে জিনিস এটা আমি একটা এটা কি সাইজে বড় সাইজ কেমন? এর আগে নিয়েছিলেন সাইজ কেমন আসলে হেডির? এরকম আমার কোন দিন আইটু সাইজ ছোট। আমি আবার কিনছিলাম 600 টাকা করে, বুঝছেন? আর একটু পাতলা কিনছি, মনে করেন যে গরুতে কামড়ে খেয়ালাইছে। ভাই কথা কাজে দিন ঠিক থাকে ভাই, আবার যদি তারা এখন লই আমু নষ্ট হইলে। 3 একবারে বাঁধবে না, একটা করে বাঁধবে, একটা করে বাঁধলে নিয়ে যাবো কেমনি? 3টে একবার বান্ধব হবে না? তাদের উপর। হ্যাঁ নিলে খুব সুন্দর করে ফেলা দিলাম, ঠান্ডা কিছু লাগবে না, পড়ে যাবে না। দাম হয়েছে কত? এটি 3450, 1000 দিচ্ছেন। আর কি করবেন? এই পাশে গরুর জন্যই কেনা হয়েছে, এখন আবার প্যাপ কিনবো। বাবারে এরা তো একটা সময় আপনাকে সব জিনিস দূরে দূরে গো, কিন্তু রাস্তাঘাট ভালো আছে। তো এই যে বাড়িতে এসে পড়ছি, এখন এই যে চান টান করে আইলাম, খাওয়া দাওয়া করবো। রান্না বান্না হয়ে গেছে সকালবেলা করতেছি দুপুরবেলা, তো খাওয়া দাওয়া করে নাই। সকালে তো খাওয়া দাওয়া করে গেছি, সে রান্না কি খাইতে হইব? না খেলে হইব না? কি রান্না হয়েছে? আচ্ছা আমি আইছি, আমি মানে ওই রকম ভাবে, তাহলে এত কিছু করেন কি এখন? কবুতরের মাংস, স্পেশাল মাংস, এই কবুতরের মাংস, দেশি মুরগির মাংস, এই পিঠে হয়েছে। আর দিন না, আর দিন না। মাংস কবুতরের বাচ্চা খেলন ও আপনি খান না রে ভাই, আপনি কি পাগল হয়েছেন নি?
এত দেন কে তে খাওয়া দাওয়া করে নেই, তারপরে কোন যাবো? মাঠে যাবো, মাঠে। খেলা করতে না? তো খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া শেষ, এখন যাইতেছি একটু খেলাধুলা করতে। হ্যাঁ এখন যাবো কই? আমরা যাচ্ছি এখন করপুরা মাঠে। মাদ্রাসার মাঠ? হ্যাঁ, মাদ্রাসা মাঠে আমরা যাবো। কি গো, বল কই? বল আছে ওইখানেই, আর লোকজন কই? বল প্লেয়ার ওইখানে আছে। ও, সব আছে? জাস্ট আমরা এটা নিয়ে যাচ্ছি, শুধু একটা ব্যাট, বাকিটা ওখানে আছে। তো যাওয়া যাক নাকি? চলেন। তো হাঁটতে হাঁটতে এই যে মাদ্রাসায় এসে পড়লাম ব্যাট বল খেলার জন্য। তা লোক কই? এই মিয়া, লোক কই? তো আমরা একটু মাঠে আইছি খেলাধুলা করার জন্য। তো একটু ক্রিকেট খেলাম আর কি। এটা হচ্ছে মাদ্রাসার মাঠ, মাদ্রাসা। ও ওইটা গো, লাল ডাকো। তো এই যে ক্রিকেট খেলবানছি, আমি তো ক্রিকেট খেলি না এরকমভাবে, তো আমার এলাকায় তো খেলা হয় না, বা খেলে বলে আনে আমি যাই না, বেতে কাজ কাম করে হারাম যায় না। তো ওই জায়গায় যাইছি, বলছি একটু ব্যাট বল খেলি। তো অনেক পোলাপান আছে, অনেক বলতে ওরে বাবা রে, বলছে রে না তুই আমার ওইদিকে মারো। আমি কি ওলো না বল দৌড় দাও, ওই রাউন্ড নাই। যেই দিকে মারে ওই দিকেই রান নাই, তাহলে কেমনে হইলো? কি লাভ হইলো এক বলে ওভার? আরে দুই সেট ঢেলা না আরো। করো করো, যেটা মন চায় সেটা করো। হ্যাঁ ঢেলাস না হয়েছে। वाइड है ना? কি हम पे तो कैमरा धरी है, আমি তো ক্যামেরা রিভিউ চাইলে রিভিউ দিতে পারবো। हम पे नो टॉक। এই ক্যাশ মিস তো ম্যাচ মিস। যাও, আবার একটা জীবন ফিরে পাইছো, খেলো। বল আমাকে প্লেয়ার সময় মতো ধরছি, আউটের সময়। কেমন হইলো? কি মারলেন রে ভাই? হ্যাঁ কি মারলেন?
ছয় এম্পিয়ারের সিদ্ধান্ত কি? কি হলো এম্পিয়ারের সিদ্ধান্ত কি? আউট না ছয়? তোমাকে ব্যাটিং শেষ, আমার ফিল্ডিং। কেবল রশিদ খান আসছে বলিনি, জিতবো আমরাই। আউট। তো ক্রিকেট খেললাম মোটামুটি যখন ক্লাস 6, 7, 8-এ পড়ি হয়তো বা তখন খেলা হয়েছে। আজকে মোটামুটি ক্রিকেট খেলাম 10 বছর পরে। শেষ। আর কই যাবো? এখন আমরা বাজারের দিকে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। ওখানে আমরা হালকা কিছু খাবো, মানে যা পাবো তাই খাবো, এখনো ঠিক হয়নি। যাই হলো আগে নাকি? তো আমরা একটু গ্রামের রাস্তায় হাঁটাহাঁটি করতেছি। তো খুবই সুন্দর পরিবেশ, সবাই আছে 4-5 জন আমরা। তো এদিকে গ্রামটা মোটামুটি না ভালোই, অনেক ভালো। এইদিকে বিশ্রে ফেলাইছে, রাস্তাঘাট খুবই সুন্দর পরিবেশ। এ সব না অসাধারণ। আগে পরীক্ষা করতেছি যাতে যেন বৃষ্টি না থাকে। আমি তো ওদের প্রতি খুব দয়াবান। কোনো কিছু আছে নাকি? আমাদের পেটুক ভাইয়া আর রবিউল ইসলাম দিয়ে পিঙ্কির ভাতার জিনিস সাইকেল দিয়ে 2000 এতক্ষণ থেকে কড়ে কি করলেন? গরম নেই? কেমন আসলেন? সেই গরম। দাও রে, ডিম নাকি ভিতরে? ডিম, আলু। বুইটো খেলে ভালো হতো না? আমার তো নাই। তোমার গুলের মাথা খারাপ করি। পেঁয়াজ ভালো ভাই, সিঙ্গারা ভালো। সিঙ্গারা সেই আছে, শুধু আমি মানে শসা পাইনি, লবণ পাইনি আর সস পাইনি। দুঃখ। কালকে বেশি খাইছে কেরা? এই কালকে কি আমি খাইছিলাম? কালকে তো আমি খাই নাই। হ্যাঁ আমি খাইছি একটা ওর কাছ থেকে নিয়ে। আমি পরে তো খাইছি। কালকে তোমার রস খাবার খাইছে না, হারিয়ে এই বিনোদনটা মিস করে গেল। আবার যাবো শুক্রবার সকাল যাবো। শুক্রবার সকালে হয় কিনা সন্দেহ। সকালবেলা আবার তো কাল বিকালে। শুক্রবার ওই শুক্রবার সকাল না, সকাল হলে ভালো হয়। না, সকালে ওই যে ওরা পারলে ডাক দিবি। ওই ফির একটা সিঙ্গালা দেন, ওই দে রে ভাই দে রে। এই প্রথম আমি পেঁয়াজ খাচ্ছি, এতক্ষণ আমি পেঁয়াজও আগে পাই নাই, তো খাওয়া দেখতেছি। আবার প্রথম বলতে হয় যে শশাটা অনেক ভালো লাগতেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তুই যে একটা ব্লাউজ পরে আসছিস, তুমি ঠান্ডা মান্ডা নাই। খা খা, বেশি কথা বলিস না, খা। আমি বেশি খাইতে পারি না, তাই অল্প একটু খাচ্ছি। নাম কি পেঁয়াজি? এই এলা পেঁয়াজ আছে না? ডালের বড়া পাইলে চলে। হ্যাঁ পেঁয়াজও খাওয়া গেলে খুবই ভালো লাগবে। সেই দুধ পেঁয়াজ যে হবে। ওই যে একজন বলছে ডাইলের বড়া। কও রিভিউ দাও। লিবু ভালো, অসাম।
লোকেশন লোকেশনটা আমি কইতে পারবো আরে মোর্শেদ মামু বলে গ্যাস কত করি মোস্তাদ কাজ কেমন হবে মামু 1260 দাম কত? তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, খুবই ভালো লাগলো। আসলে সব পোলাপান এক জায়গায় হইলে পরিচিত হয় কি আর অনপরিচিত হয় কি, একবার পরিচিত হইলে খুবই ভালো লাগে। তো ঘুরতে ফিরতে খুব ভালো লাগলো। এই পাশে আবার বাজার করতেছে কিছু, বাজার টাজার করে বাড়িতে চলে যাবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।